এসেছি আমার krishnashomekitchen নিয়ে আপনাদের কাছে প্রথমবার মুখ দেখিয়ে ভিডিও বানানো। আসলে সবাই বলতো যে এত সুন্দর রান্না করছিস তো মুখটা কেন দেখাচ্ছিস না। আসলে অতটা আমি ভাবিনি কখনো যে মুখটা দেখে ভিডিও করবো। তো নিজে নিজে আসলে সব করা তো অসুবিধা হয়। তো এখানে এলাম আজকে বাপের বাড়িতে এসেছি, কালকে এসেছি সোমবার দিন। তো ভাবলাম যে গরমের দিন বাবা প্রচুর কাঁচা আম এনেছে, তো বাবা আচার দিচ্ছিলো, তাই বললাম যে তুমি আচার দিচ্ছ তো একটা আচারের রেসিপি বানিয়ে ফেলি। তো আর গরম লাগছে, বাইরে থেকে এলাম, তো আমরা যে একটুখানি আমের শরবত বানাই, একটু অন্যরকম, বেশ ভালো লাগবে খেতে। বাইরে থেকে কেউ এলো তো বানালেন, দিলেন, আর ঘরে থাকলে তো ফ্রিজের মধ্যে রেখে রেখে অল্প অল্প করে খাবে। আর খুব শরীরে এনার্জি আসে, এই সময় শরীরে খুব দরকার এগুলো দেওয়া। তো আমি বানাই আর আপনারা দেখুন আর বাড়িতে ট্রাই করুন যে আর বলুন কেমন হচ্ছে খেতে। আর একদম নর্মাল বেসে চলেছি, একটু সাজিয়ে করিনি, সবাই তো খুব সেজে গেছে, অনেকে ভিডিও দেয়, তো আমি একদম অ্যাসেন্ট করে ছুটবো আজ যায়নি। তো চলুন বেশি বক বক না করে ভিডিও দেখে যাই। এখন বাগানে চলে এসেছি আর আমি দেখাবো আমাদের বাড়িতে চন্দন গাছটা। দেখুন এর সঙ্গে সঙ্গে অপরাজিতা গাছ, মানি প্ল্যান্ট সব একসাথে উঠেছে। এই দেখুন তুলসী গাছে জল দেওয়া হয়েছে, আমাদের চৈত্র সংক্রান্তিতে এভাবে জল দেয়। আর নতুন একটা তুলসী গাছ লাগানো হয়, দেখুন কি সুন্দর লাগছে। এইটা আমার বাবা বানিয়েছে, খুব সুন্দর করে বানিয়েছে, ভালো লাগে দেখতে। এই দেখুন পুরো কি সুন্দর চন্দন গাছটা দেখতে লাগছে। আর এই হচ্ছে আমাদের লিচু গাছ, আমাদের লিচু এসছে, বহু বছর পর ফল দিয়েছে, কয়েক বছর হচ্ছে। আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখুন দেখতে পাচ্ছেন কিনা আপনারা। ওই দেখুন উপরে অনেক ফল এসছে। এই দেখুন লিচু গাছটা বিশাল হয়ে গেছে। এই এখন ভীষণ গরম, আমি রোদের মধ্যে এসেছি আপনাদের দেখানোর জন্য। স্পেশাল একটা কারণ আছে দেখানোর জন্য, আমি এই গরমে আমের শরবত বানাবো, তো তার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে এই পুদিনা পাতা। দেখুন কি সুন্দর, কত পুদিনা পাতা হয়েছে। আমার ভীষণ ফেভারিট পুদিনা পাতা, মিন্ট দেখতে যত সুন্দর লাগে তত সুন্দর টেস্টটা, ফ্লেভারটা খুব সুন্দর। কিছু পুদিনা পাতা আমি এখানে তুলে নেব শরবত বানানোর জন্য। আমি এই দিকটায় চলে এসেছি, ওদিকে ভীষণ রোদ লাগছে, আপনাদের ঠিক করে দেখাতে পারছি না। বিকেলের সময় হলে হয়তো খুব ভালো বেশি দেখানো যেত, এই সময় ফাঁকা, সেই জন্য আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর জবা হয়েছে, প্রচুর জবা। এবার আমি চড়লাম এখানে গোলাপ গাছ, এই গরমেও গোলাপ ফুল ফুটেছে। আসলে গোলাপটা সত্যিই খুব সুন্দর গোলাপ, শীতকালে ভীষণ বড় বড় গোলাপগুলো হয়। শীতকালের সময় আপনাদের একবার ভিডিও করে দেখাবো, বাড়িতে প্রচুর ফুল লাগানো হয়। আমি চলে এসেছি একদম উল্টো দিকে গাছি ছাওয়াতে, প্রচণ্ড গরম লাগছে, দেখতে পাচ্ছেন ভীষণ রোদ। আর তো জবা ফুল গাছ আমার ভীষণ প্রিয়, খুব ভালো লাগে। ভীষণ ভালো লাগে। এবার আপনাদের একটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমাদের আপেল গাছ, ভীষণ বড় হয়ে গেছে আপেল গাছটা। আশা করি আপেল দেবে তাড়াতাড়ি, বাবা খুব বিশ্বাস করে লাগিয়েছে। এখানে প্রচুর ছোটো ছোটো আপেলের চারা হয়েছে, ছোটো ছোটো। এটা গ্রিন আপেল, পাতাগুলো পেকে গেলে একদম অরেঞ্জ কালারে হয়ে যায়, ডিপ অরেঞ্জ কালারে। এই যেমন কলা গাছ আছে, আর এই যে কলকে ফুলের গাছ। তো আমি একদম সেজে গুজে কিছু আসিনি, হঠাৎ মনে হলো ভিডিও করতে, তো ভিডিও করতে লাগলাম। তো আমি একবারে জবা ফুলে গাছে ভিতরে ঢুকে গেছে, ভীষণ গরম লাগছে বাইরে। আর এখন গরমকালে খুব বেশি কিছু গাছ নেই, তো তো এইদিকে আর একটা জবা ফুলের গাছ আছে, যেটা খুব সুন্দর। এইদিকে আর একটা জবা ফুলের গাছ আছে। আর এই সময়ে লেবুর ভীষণ দাম, ভীষণ দামি হয়ে গেছে এখন লেবু। তো সেই দামি লেবুই এখন আমাদের ঘরে হয়েছে, যদিও এখন খুবই ছোট ছোট।
দেখুন খুব ছোট্ট ছোট্ট লেবু একদম, কিন্তু অনেক হয়েছে। কিন্তু যতদিনে লেবুর দাম কমবে ততদিন এই লেবুগুলো বড় হয়ে যাবে। আর বিশেষ করে মানে এত সুন্দর লেবুটার গন্ধ, আর সেরকম ভালো রস থাকে। লেবুটা ভীষণ টেস্টি, খুব ফ্লেভার আছে ভালো। তো আপাতত আমি যে রেসিপিটা সেই রেসিপিটায় লেবু দিচ্ছি, কিন্তু ঘরের লেবু না, এটা কেনা লেবু। এখন এক একটা লেবু মোটামুটি 5 টাকা, 8 টাকা, 10 টাকা করে পিস হয়ে গেছে, ভীষণ কস্টলি। চলুন, এই গরম এখন লেগে গেছে প্রচণ্ড, এরপরে বানাবো আমের শরবত, কিছু আম পানা, খুব সুন্দর লাগবে, টেস্টি টেস্টি লাগবে। আর আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করব, সেটা তো এই যে আমের আচার শুকাচ্ছে, আমের আচারের রেসিপিও আপনারা পেয়ে যাবেন। চলুন চলে যাই রান্নাঘরের দিকে, আপনাদের দেখাই। এই যে ঘরের ভিতরে ঢুকছি, এটা আমাদের রান্নাঘর। রান্নাঘরে মোটামুটি সব সাজিয়ে রেখেছি। আজকে আমি আচার আর আমপান্না দুটোই বানাবো। তো আমি আচারের জন্য এই যে সব মশলা টশলা রেডি করা আছে, তো মশলা করব, আর আমি এখন বানাবো আমের কাঁচা পান্না। তো লেটস স্টার্ট। তো এখানে আমি চলে এসেছি, বাগান থেকে এই পুদিনাগুলো তুলে এনেছিলাম, তো রেখে দিলাম। পুদিনাগুলো বেশ খুব সুন্দর। আর এরপর এই বক্স থেকে আমি একটু, এতে আছে কাঁচা আম, ফ্রিজ থেকে আমি বের করে রেখেছি, তো ওখানে একটা রেখে দিলাম। আর দুটো আমই হয়ে যাবে, বেশি লাগবে না। আর এতে লেবু, এটা বেশ, এই লেবুটাই নিই, তো এইটাতে আমাদের হয়ে যাবে, ব্যাস, এটা লাগবে না। তো এইটা আমরা ছাড়িয়ে নেব। দুটো আম ছাড়িয়ে নিয়েছি। এবার আসলে ভিডিওর যে স্ট্যান্ডটা, সেই স্ট্যান্ডটা আনা হয়নি, তো ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে। আমগুলো আমি টুকরো টুকরো করে নেব। চপার বোর্ডটা আছে, আসলে চপার বোর্ডটা উপরে তোলা আছে উঁচুতে, ভীষণ গরম লাগছে, এত গরম পড়েছে, গরমে যদি রান্না করে ভীষণ মুশকিল ব্যাপার। তো আমি ওই জন্যে আর কি কাঁচা আমের শরবতটা বানাচ্ছি। এই সময়, ঈদের সময় ইফতার চলছে, আপনারা সবাই বানিয়ে দেখতে পারেন, এই রেসিপিটা একটু ট্রাই করে দেখতে পারেন। দেখুন, সব আমগুলো আমার এখানে ছাড়ানো হয়ে গেছে, আমি সুন্দর করে টুকরো টুকরো করে নিয়েছি। আর আমগুলো এখন ভালো করে ধুয়ে নেব, জল দিয়ে দিচ্ছি। এবার কাঁচা আমগুলো নেব, আমগুলো দিয়ে দেবো, আর এটাকে সেদ্ধ হতে দেবো। দেখুন আম সেদ্ধ হয়ে গেছে প্রায়, হয়ে গেছে আমটা। আমটা এবার তুলে নেবো, জলটা ভালো করে ছেঁকে নেবো। তো আমার এখানে আম সেদ্ধ হয়ে গেছে, ধোঁয়া ছাড়ছে, এটাকে আমি চামচের সাহায্যে বের করে নেব। চাইলে আপনারা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিতে পারেন, তাহলে উপরের সমস্ত খোসাগুলো বেরিয়ে যাবে, আর পাল্প বের করতে সুবিধা হবে। আমার হাতের সামনে চামচ ছিল, তাই এটা দিয়ে আমি বাটির মধ্যে দিয়ে, তারপর একটু ঠান্ডা হলে এটাকে চটকে চটকে আমি শ্বাসটা বের করে দিচ্ছি। তো এখানে এর মধ্যে দিয়ে এতটা মতো হয়েছে, দুটো আমের যেটুকু পাল্প হয়
আর বাকি এর মধ্যে দিয়ে দেবো মিন্টটা দিয়ে দেবো। আর এই যে লেবুর রস, সেটা সেই লেবুর রসটা এর মধ্যে দিয়ে দেবো। একটু লঙ্কা নিয়ে চলে এসেছি একটুখানি, জাস্ট একটু দিয়ে দিই। এবার এর মধ্যে যা দিয়ে দেবো একটু নুন, এর মধ্যে 1/2 টিস্পুন মতো দিয়ে দিচ্ছি। আর দেবো চিনি একটু বেশি করে না দিলে ভালো লাগবে। আসলে মোটা দানার চিনি তো, এই জন্য মিষ্টিটা একটু কম হয়, যার কারণে এই টোটাল হলো এই জিনিসগুলো দিলাম। এটাতে কালারটা খুব ভালো আসে, মিন্টটা ফ্লেভারটা দাম। এর মধ্যে দেবো একটুখানি 1/2 গ্লাস মতো জল দিয়ে পেস্ট করে নেব। না দিলেও অসুবিধা কিছু নেই। পরে আমি আরও 1/2 গ্লাস মতো জল দিয়ে শরবতটা গুলে নিয়েছি, কারণ একটুখানি মোটা হয়ে গেছিলো শরবতটা, একটু পাতলা করে নিয়েছি। আর পরে আমি আরও 2 চামচ চিনি অ্যাড করেছি, কারণ আমটা একটুখানি টক ছিল। আপনাদের আমগুলো যেরকম টক সেই রকম অনুসারে মিষ্টিটা দেবেন, ফলে শরবতের টেস্টটা বেশি ভালো হবে। দেখুন আমি একদম রেডি করে নিয়েছি, আর লেবুটা দিয়ে সাজিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু আইস কিউব, যাতে শরবতটা আর একটু ঠান্ডা হয়ে যায়। আমি ব্লেন্ড করার সময় দিয়েছিলাম, আর এখন একটুখানি দিয়ে দিলাম। দেখুন রেডি হয়ে গেছে আমপান্না, আমের শরবত। গরমকালে খেতে দারুণ লাগবে। তৈরি হয়ে গেছে একদম ঠান্ডা ঠান্ডা আমপান্না। দেখতে পাচ্ছেন আমার সাথে খুব সুন্দর ফ্লেভার এসছে, খুব টেস্টি, দেখে ভীষণ টেস্টি লাগছে। এবার আমি নিয়ে চলে এসেছি আমপান্না, একটু খেয়ে বলি কেমন আছে। অসাধারণ, দারুণ, টক মিষ্টি দারুণ লাগছে। তাকে এক্সপেক্ট করিনি এতটা ভালো হবে, তো সিরিয়াসলি একদম রিফ্রেশিং। আপনারা এটা আজই বাড়িতে ট্রাই করুন এবং বলুন যে কেমন আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর জানাবেন কেমন হয়েছে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও নিয়ে। বাই বাই।